চলতেছে। এখন থেকে আল্লাহ নবীর সিরাত জন্ম এখান থেকে আজ এই মাস থেকে শুরু হয়েছে। সুতরাং এখান থেকে আমরা আল্লাহ রাসূলের জীবনী শুনবো, মনোযোগ সহকারে শুনবো এবং সেগুলো আমল করব। যদি আমরা শোনার পরও আমল না করি তাহলে এটা আমাদের জন্য সব থেকে দুঃখ কষ্টকর। এটা আমাদের জন্য বিপদ, আমাদের নিজেদের জন্য এটা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে। কারণ আমার চলার পথে আমার বন্ধু আমার রাসূল, আমার শয়নে, আমার স্বপ্নে, আমার জীবনে, আমার মরণে, আমার আচার আচরণে সবগুলা আল্লাহ রাসূলের কাছ থেকে শিক্ষা নিতে বলছে আল্লাহ তাআলা নিজেই। এবং এই বাণীগুলা প্রচার করার জন্য, এই কথাগুলো প্রচার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নির্দেশ দিয়েছেন। আপনি পৃথিবীতে যখন আগমন করলেন, আল্লাহ নবীকে বলতেছেন, আল্লাহ বলতেছেন যখন থেকে আল্লাহ নবী পৃথিবীতে আগমন করলেন তখন থেকে পরিপূর্ণ যে বাতিল গুলা ছিল, যে অন্ধকার ছিল, অন্ধকারে ভরা যে সময়টা, সেই সময়টা একটা আঁচ পেল, একটা নখ পেল যে পৃথিবীতে যত বাতিল আছে, যত অন্ধকার আছে, যত বামপন্থী আছে, সবগুলা এখানে কবর রচনা হবে। কারণ আল্লাহ নবীর আগমন ঘটে গেছে পৃথিবীতে। পৃথিবীতে যত নবী আসছে, পৃথিবীতে যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলের আগমন ঘটা মানে অন্ধকার দূরীভূত হয়ে আলো প্রবেশ করা সেখানে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের সময় কোন আলাদা কোন বিষয় ছিল না। আল্লাহ নবীর পৃথিবীতে আগমন ঘটা মানে একটা আলো প্রকাশ পাওয়া। সেখানে আর কোনো বাতিল থাকবে না, সেখানে আর কোনো বামপন্থী থাকবে না, সেখানে আর কোনো অন্ধকার থাকবে না, সেখানে শুধুমাত্র আলো ঘটাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো আয়াতে কারিমা দিয়ে উম্মতের কল্যাণার্থে তিনি এই আয়াতগুলো নাযিল করেছে। বারবার আল্লাহ নবী কেন পৃথিবীতে আসছে, কি কারণে পৃথিবীতে আসছে, নবীদের কাজটা কি আর আমাদের কাজটা কি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। তেমনি ভাবে আল্লাহ নবী যখন দাওয়াতি কাজ করলেন, আল্লাহ নবী যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, যখন কোরআন প্রচার করলেন, যখন আল্লাহ রাসূলের জীবনীগুলো মানুষ জানতে লাগলো, তখন মানুষ হুমকি খেয়ে আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করলেন যে হে নবী, পৃথিবীতে এতদিন যা ছিলাম, পৃথিবীতে এতদিন যা অবস্থান করেছি, ততদিন আমরা পৃথিবীতে অবস্থান করেছি, যেই সময় ছিল, যে গোত্র ছিল, যে মানুষগুলোর সাথে আমরা ছিলাম, সেখানে আসলে বসবাস করার অযোগ্য যে মানুষগুলোর সাথে আমরা ছিলাম, সেই মানুষগুলা হচ্ছে পশুর মতো আচরণ করত। এখন আল্লাহু আকবার। আল্লাহ নবীদের জীবনী দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা মক্কার জীবনী, একটি মাদানী জীবনী। প্রাথমিক পর্যায়ে কোন জীবনীকে উল্লেখ করা হয়েছে বলেন তো? মক্কা জীবনী। কোন জীবনী? মক্কা জীবনী। আল্লাহ রাসূল নিজে মক্কাতে তিনি জন্মগ্রহণ করেছেন। সুতরাং এখান থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে কি ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম